স্বামী অপমান করলে কি হয় দেখুন। সাবিত্রী বলছে আমার স্বামী নিজের কন্যাকে আলিঙ্গন দিতে গেছিল, আমি তো কিছু করিনি। এই যে অপরের কাছে স্বামী নিন্দা সবার সামনে করলো, সাবিত্রী যেই পাল্লায় বসলো, লড়লো না চুরলো না। কেন কেন হলো না? দেখুন এই সবার সামনে স্বামী নিন্দা করেছিল বলে সবাই বলে সতী সাবিত্রী। সাবিত্রী কিন্তু সতী, কিন্তু সবার সামনে স্বামী নিন্দা করলো বলে রাধার সমান হলো না। দেবাদিদেব মহাদেব বলছে আমি হব রাধার সমান। যেই বসলো লড়লো না চুরলো না। ভোলানাথ কি করেছিল? এই ধান গাছের জন্ম কোথা থেকে? এই আমার তত্ত্ব এলো। ভোলানাথ কি করেছিল? দেবী চকের মাঠে ধান চাষ করেছিল। ধান চাষ ভীমাকে বলেছিল এই ভীমা এদিকে শোন, তোর কাজ হলো তোর মামির কাছে শুধু খাবার এনে দিবি। হ্যাঁ আমি ধান গাছে ফসল ফলাবো। হ্যাঁ দেখবি সেই ফসল সমস্ত জীব খেয়ে বেঁচে থাকবে। আমাকে দিবি, আনবি আর ডেলিভারি দিবি, আর তোর কিছু কাজ নেই। যা নিয়ে আয়, আমার খিদে পেয়েছে। এমন সময় মামিমা বলেছে, দুর্গা দশভুজা দুর্গা বলেছে এই ভীমা তোর মামাকে বলবি ঘর সংসার তার নেই, ছেলে পুলে নেই, সবসময় মাঠে পড়ে থাকলে হবে? হ্যাঁ এই আজকে খাবার দিচ্ছি, এরপরে যেন তোর মামা যেন আসে ঘরে। হ্যাঁ কি হলো? মামিমা আজকে খাবার দিয়েছে, তবে মামিমার মন ঠিক নেই। কেন? 14-15 দিন বাড়ি থেকে বেরিয়ে এসছো, বাড়ি যেতে বলেছে তোমাকে। এখন 2 মাস বাড়িতে যাব না। 2 মাস? হ্যাঁ তোর মামিমাকে বলে দিবি ও একা যেন সামনে নেয়। আমি ধানে ফসল না ফলি আমি যাব না। ধানে আগরা বার করে দেবে বাড়ি না গেলে। তাড়াতাড়ি বাড়ি চলো। এবার কি করেছে ভীমা? কি করেছে? আবার মামিমার কাছে যখনই বলেছে, দশভুজা দুর্গা কি করেছে? মশাকে সৃষ্টি করেছে। যাত বুড়োটাকে যে কামড়াকে যাত ঘরকে আসবে না, মশাকে সৃষ্টি করলো, ডাঁশকে সৃষ্টি করলো, মাছিকে সৃষ্টি করলো, মাথার উকুনকে সৃষ্টি করলো, চামানিকে সৃষ্টি করলো। চামানি বোঝেন তো? মানে চুলের সঙ্গে চামড়ার সঙ্গে থাকে। হ্যাঁ তো ভোলানাথের জটাতে হলো এক একে সৃষ্টি করে মশা মাছি চামানি উকুন সব সৃষ্টি করে ভোলানাথকে কামড়াচ্ছে। ভোলানাথ কিন্তু ঘরকে আসছে না। দশভুজা দুর্গা বলছে ওর ঘর আমি আসাবই। দশভুজা দুর্গা কি করেছে? কুচুনি বাগদি রূপ ধারণ করেছে। কুচুনি বাগদি রূপ ধারণ করে এবার গিয়ে বলছে ধান চাষ করেছে, ও ধান গাছের গোড়াগুলো সব আমি ভেঙে দেবো। বুড়োটা ঘর যায় না, ধান চাষ করেছে, ধান গাছের গোড়াগুলো কি করছে? মা ভেঙে দিচ্ছে। ধান চাষ করেছে, ধান চাষ করেছে, ও মা ধান গাছের গোড়াগুলো ভেঙে দিচ্ছে। এমন সময় ভীমাকে বলছে এই ভীমা, এই ওই দেবী চকের মাঠে ওই প্রান্তটা জল আছে নাকি একবার দেখায় তো। হ্যাঁ নামবি না? হ্যাঁ একবার দেখায়। আমি এখানে খেতে বসছি। দক্ষিণ মাঠটা দেখে চলে না। কি হলো রে? ওরে তুই অত হাঁপাচ্ছিস কেন? এত বড় বড় চোখ বার করে একটা রমণী। একটা রমণী? ধান গাছের গোড়াগুলো হ্যাঁ সব কি করছে জানো? কি করছে? ভেঙে দিল। আমার ধান গাছের গোড়া ভেঙে দিচ্ছে? কে 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 রমণী? এই 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 আমার সঙ্গে তুই আয়। এই এই কে তুই? আমার ধান গাছের গোড়াগুলো ভাঙছিস কেন? তুই চুপ কর। এই তুই আমার ধান গাছের গোড়াগুলো ভাঙছিস কেন? আমরা মামা ভাঙনায় কত কষ্ট করে ধান চাষ করেছি, হ্যাঁ তুই ধান গাছের গোড়া ভাঙছিস? তুই চুপ কর। এই কেন ধান গাছের গোড়াগুলো ভাঙছিস? আবার তোকে চুপ করতে থাকতে বলেছি। যোগমায় যখনই আর নয়নে তাকিয়েছে, ভোলানাথ বলছে এই তুই কে গো? এই তুই কে গো? এই আমাকে একটু আলিঙ্গন দিবি গো? মামার কি হলো গো? বলছে দেব, দুটো মাছ ধরে দাও দেখিনি। তোমার ধান গাছে গোড়া ভাঙিনি, আমি মাছ ধরতে এসেছি।
বুড়ো আবার বলছে ধান গাছে গোড়া ভাঙছে। এই আমাকে আলিঙ্গন দিবি, আমি মাছ ধরে দেবো। আমি বুড়ো, বুড়ো আমি বুড়ো। একটা জল ছিটে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে পড়লে যে হাঁপাচ্ছ গো। আমি হাঁপাচ্ছি, তোর আলিঙ্গন নেবে, বুড়ো হয়ে গেছে। আমাকে আবার বুড়ো বলছিস? এই আমার কত বুড়ো টুড়ো বলিস নি, আমাকে আলিঙ্গন দিবি তো? হ্যাঁ ঘরে চলো। ঘরে দিবি? ভোলানাথকে বুঝিয়ে সুজিয়ে ঘরে নিয়ে এসেছে, আর নিজের রূপটা যেই দেখিয়েছে বলছে এই বুড়ি এতক্ষণ তুই খেল দেখাচ্ছিলি। তাহলে ভোলানাথ রাধার সমান হলো না কেন? ভোলানাথ রাধার সমান হলো না কেন? ওই কুচুনি বাগদি রূপে মোহিত হয়েছিল। দশভুজা দুর্গা যেই বসলো, লড়লো না ছড়লো না। এই দুর্গা কেন রাধার সমান হলো না? যখন সীতা হরণ হয়ে গেছিল, ভোলানাথের চোখ দিয়ে জল বেরোচ্ছিল। পার্বতী বলছে ভোলানাথ ওই জলটা যদি মাটিতে পারে মহাপ্রলয় হয়ে যাবে। বলে পার্বতী আমি কেন কাঁদছি জানো? আমার প্রভু রামচন্দ্র সীতাকে হারিয়ে হাসিতা হাসিতা বলে কাঁদছে। বলে তোমার প্রভুকে একটু সান্ত্বনা দিয়ে আসবো। দশভুজা দুর্গা কি করেছে? সীতার রূপ ধারণ করেছে। সীতার রূপ ধারণ করে যখনই গিয়ে পৌঁছেছে, রামচন্দ্রর ভাই লক্ষণ বলছে দাদা আমাদের মাকে কেউ হরণ করেনি, এই দাদা ওই দেখ আমাদের মা দাঁড়িয়ে। রামচন্দ্রের কাছে এসে বলছে মা আমি তোমায় চিনতে পেরেছি মা, আমার সীতা দুটো নয়ন, তোমার যে তিনটে নয়ন মা, এই তিনটে নয়ন দেখে বুঝতে পারলাম তুমি আমার সীতা হতে পারো না, তুমি হচ্ছে আদ্যাশক্তি মহামায়া যোগ মায়া। তবে মা তোমার মনোবিলাস আমি পূর্ণ করব, যেদিন অদ্বৈত দেবাদিদেব মহাদেব ঘোর কলিযুগে হবে অদ্বৈত আচার্য, তুমি হবে অদ্বৈত আচার্য স্ত্রী, তোমার নাম হবে সীতা ঠাকুরানী। দশভুজা দুর্গা রাধা সমান হলো না। এবার কে আসছে? ইন্দ্র আসছে। ইন্দ্র গুরুপত্নী হরণ করেছিল। ইন্দ্র গুরুপত্নী হরণ করেনি? কি গো, ইন্দ্র গুরুপত্নী হরণ করেনি? গৌতম মুনির স্ত্রী অহল্যা, অহল্যার সতীত্ব নষ্ট করেনি ইন্দ্র? তখনকার দিনে মুনি ঋষিরা কি করে বুঝতে পারত? তখনকার দিনে মুনি ঋষিরা কি করে বুঝতে পারতো ভোর হয়ে গেছে? তখনকার দিনে রাম পাখি ছিল। রাম পাখি মানে বোঝেন তো? ভোরবেলা ডাকতো, 4 প্রহরে 4 বার ডাকে। একদিন ইন্দ্র রাম পাখির কাছে গিয়ে বললো তোদের এত কণ্ঠস্বর সুমধুর, তোরা একটু গভীর রাত্রিতে ডাকবি? প্রশংসা যেই করেছে রাম পাখির কাছে, রাম পাখিরা ইন্দ্রের কথাতে গভীর রাত্রিতে ডেকেছে। আর এখানে গৌতম মুনি মনে মনে ভেবেছে ভোর হয়ে গেছে। স্নান করতে এসে দেখছে অহল্যা, স্নান করতে এসে দেখছে অন্যান্য দিনের মতো মুনি ঋষিরা কেউ স্নান করতে আসেনি। ঘরে এসে দেখছে সর্বনাশ, অহল্যা রুক্ষ সূক্ষ্ম কেশ, রুক্ষ সূক্ষ্ম বেশ। গৌতম মুনি অহল্যাকে প্রশ্ন করছে অহল্যা সঙ্গ করা তো দূরে থাক, আমি তোমার গায়ে কোনোদিন স্পর্শ করেছি? সঙ্গ করা তো দূরে থাক, আমি তোমার গায়ে কোনোদিন স্পর্শ করেছি? উত্তর দাও। তোমার এই অবস্থা হলো কেন? না স্বামী যদি আলিঙ্গন চায় স্ত্রী দেবে না? বলে হ্যাঁ দেবে। এই যে ছেলেরা কানা খোঁড়া বোবা হয় কেন, অন্ধ হয় কেন, এর জন্য দায়ী কে? আপনারা কি বলেন? মায়েরা কি বলে? গত জন্মে খারাপ কাজ করেছিল তাই খোঁড়া হয়েছে, গত জন্মে খারাপ কাজ করেছিল তাই অন্ধ হয়েছে, বলেন না? শতধিক আপনাদের। এর জন্য দায়ী কে? ছেলে। এর জন্য দায়ী ছেলে নয়, এর জন্য দায়ী বাবা মা। ছেলে কানা খোঁড়া বোবা হয়, এর জন্য দায়ী বাবা মা। অসময় সঙ্গ করেছো তাই ছেলে কানা খোঁড়া বোবা হয়েছে। সবকিছু সময়। তাই অহল্যাকে বলো অহল্যা তুমি পাষাণে পরিণত হও। অহল্যাকে উদ্ধার করার জন্য সত্যযুগের পর কি যুগ ছিল? দাপর ছিল, তারপর তেতা, তারপর কলি। অহল্যাকে উদ্ধার করবে বলে সত্যযুগের পর দাপরকে সরিয়ে দিয়ে তেতা যুগকে নিয়ে এলো, তারপর দাপর এলো, তারপর কলি যুগ, তারপর ওই তেতার যুগে রামচন্দ্র যখন এলো, ওই রামচন্দ্রের পাদস্পর্শে অহল্যা মুক্তি পেয়ে গেল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, আজকে দেখুন যজ্ঞের আহুতি দেবে ভগবান শ্রীকৃষ্ণ। যজ্ঞের দুপাশে কলা গাছ আছে। কলা গাছ দিতে হয় কেন? আবার তত্ত্ব চলে এলো। এই কলা গাছটা কি? এই কলা গাছটা হলো রম্ভা। ভালো করে তত্ত্বটা ধ্যান দিন। কি নাম বললাম? ও মা, ও নিদ্রা দেবী মা, এই তো সবে 7টা বাজছে। রাধে রাধে। কলা গাছটা কি নাম বললাম? রম্ভা।
রম্ভা মনে মনে ভালোবেসে ফেলেছিল এক মুনিকে। মুনিটার নাম হলো উদ্ধব মুনি। মনে থাকবে কি মুনি নাম বললাম? উদ্ধব মুনি। ওই রম্ভা, রম্ভার পিতা রম্ভাকে বলছে, রম্ভা তোমার বয়স হয়েছে মা, মা তোমাকে তো এবার বিয়ে থা করতে হবে। পিতা আমি একজনকে ভালোবাসি। কে সে? তিনি হলেন উদ্ধব মুনি। রম্ভা, যে উদ্ধব মুনি কথায় কথায় অভিশাপ দেয়, সেই মুনিকে তুমি ভালোবেসেছো? শোনো, আমি তোমাকে সেই মুনির কাছে নিয়ে যাচ্ছি। পিতা কি করলো? রম্ভাকে নিয়ে উদ্ধব মুনির কাছে এসে বলছে, মুনিবর আমার কন্যা আপনাকে ভালোবাসে, তো আপনি যদি আমার কন্যাকে গ্রহণ করেন আমি কৃতার্থ লাভ করি। বেশ, আপনার কন্যাকে আমি বিবাহ করব, তবে একটা শর্ত। কি শর্ত? আপনার কন্যাকে যা বলবো শুনতে হবে, যা করতে বলবো করতে হবে। পারবে? তথাস্তু, আমার কন্যা তাই করবে। একদিন শুভ দিন দেখে, শুভক্ষণ দেখে রম্ভার সঙ্গে বিয়ে হয়ে গেল। কার? উদ্ধব মুনি। একদিন শুভ লগ্নে উদ্ধবের সনে বিবাহিতে ছিলেন রম্ভা। রম্ভা বিবাহিতে ছিলেন রম্ভা। একদিন শুভ লগ্নে উদ্ধবের সনে বিবাহিতে ছিলেন রম্ভা। রম্ভা বিবাহিতে ছিলেন রম্ভা। ধ্বনি শঙ্খ ধ্বনি দেয় যত পাতনামণি। ধ্বনি শঙ্খ ধ্বনি দেয় যত পাতনামণি। ধ্বনি শঙ্খ ধ্বনি দেয় যত পাতনামণি। নিত্য সকল আনন্দ ভরে যায়, নিত্য সকল আনন্দ ভরে যায়। একদিন শুভ লগ্নে উদ্ধবের সনে বিবাহিতে ছিলেন রম্ভা। রম্ভা বিবাহিতে ছিলেন রম্ভা। বিয়ে হয়ে গেল। বিয়ের প্রথম খুব ভালো, তাই না মা? রাধে রাধে ভেবে বলুন। 1 মাস 2 মাস 1 বছর 2 বছর রম্ভার উদ্ধবের বাড়িতে এলো গুরুদেব। উদ্ধবের গুরুদেব এলো কার বাড়িতে? উদ্ধবের বাড়িতে। এই যে রম্ভা গেছে নদীতে স্নান করতে, আসতে দেরি হয়েছে। আসতে যেই দেরি হয়েছে, রম্ভাকে বলছে, রম্ভা এই রম্ভা আমার গুরুদেব এসেছে, গুরুদেবের চরণ সেবা করো। রম্ভা কি করেছে? গুরুদেবের চরণ সেবা করার আগে বলছে, স্বামী আপনার গুরুদেবের সেবার প্রয়োজন। আপনার গুরুদেবের আগে সেবার প্রয়োজন। আপনার গুরুদেবের সেবার আয়োজন করে আমরা স্বামী স্ত্রী দুজনাতে চরণ সেবা করব। রম্ভা তুমি আমার কথা অবাধ্য হলে, স্থির হয়ে দাঁড়িয়ে আমার কথা তুমি অবাধ্য হয়েছো। আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি উদ্ভিদ রূপে জন্ম নাও। উদ্ভিদ রূপে জন্ম নাও। উদ্ভিদ রূপে জন্ম নাও। কি রূপে জন্ম নেবে মা? আছাড় খেয়ে পড়লো স্বামীর চরণে। স্বামী তুমি আমাকে অভিশাপ দিলে, আমি উদ্ভিদ রূপে জন্ম নেব, তবে এমন বৃক্ষ রূপে জন্ম দাও স্বামী, এমন উদ্ভিদ রূপে জন্ম দাও যেন ভগবানের সেবায় আমি নিযুক্ত হতে পারি। তথাস্তু, তুমি ভগবানের সেবায় নিযুক্ত হবে। তুমি যে বৃক্ষ রূপে জন্ম নেবে সেই বৃক্ষের নাম হবে কলা গাছ বৃক্ষ। গুরুদেব বেরিয়েছিল। গুরুদেব বেরিয়ে এসে বলছে, এই রম্ভা তোর স্বামী তোকে অভিশাপ দিচ্ছে কলা গাছ রূপে জন্ম নিতে। আমি তোকে আশীর্বাদ করলাম, আমি তোকে আশীর্বাদ করলাম, যেখানে তুই থাকবি কলা গাছ রূপে, যেখানে তুই থাকবি সেখানে কিন্তু ভগবানের সেবায় নিযুক্ত হবি। তুই সবার দ্বারেতে থাকবি, যেখানে শুভ অনুষ্ঠান হবে সেই গৃহস্থের শুভ কাজেতে তুই সাক্ষী হয়ে দ্বারের সামনেতে দুদিকে তুই দাঁড়িয়ে থাকবি কলা গাছ রূপে। যেখানে
মহাপ্রভুর যজ্ঞ হবে, যেখানে হরিনাম যজ্ঞ হবে, সেখানে তুই কলা গাছ রূপে সেই দেবদেবীর প্রতিষ্ঠিত জায়গায় দাঁড়াবি। আর তুই যেখানে থাকবি দেবগুরু বৃহস্পতির আগমন ঘটবে। নিতাই গৌর হরি বল। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। আর তুই যেখানে থাকবি শুধু দেবগুরু বৃহস্পতি নয়, সেখানে যোগমায়েরও আবির্ভাব ঘটবে। আচ্ছা মা, কলা গাছের গোড়াতে ওই জন্য কলা গাছ কেটে দিতে নেই, কলা গাছের গোড়া শুদ্ধ দিতে হয়। এখন সব ডিজাইনের যুগ, কলি যুগ, কলা গাছের গোড়াটাকে কেটে দিয়ে আবার শহর বাজারে দেখবেন কলা গাছ তো নেই, শুধু কলা পাতাটা দুদিকে দুদূর দিয়ে দেয়। হ্যাঁ গো বাবা, আমি এক জায়গায় দেখেছি শুধু কলা পাতা দিয়ে দেয়, কলা গাছ তো দূরের কথা। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, আজকে দেখুন ওই গোড়া শুদ্ধ দিতে হয়। আর কলা গাছের গোড়ায় কি থাকে? ঘট। ওটা কিসের ঘট? বলে তুমি যেখানে থাকবে সেখানে যোগমায়েরও ঘটের আবির্ভাব হবে, যোগমায়া থাকবে। আর ঘটের উপরে কি দেয়া থাকবে? আম পাতা। আম পাতার উপরে কি থাকবে? এই আম পাতার উপরে কি থাকে? কি থাকে? ডাল। কোন কোন জায়গায় বেলও দেয়, কোন কোন জায়গায় আবার কাঁঠালি কলাও দেয়, দেয় না? কেন দিতে হয়? একদিনে এত তত্ত্ব বলা যাবে না বাবা, সম্ভব নয়। দুদিন তিন দিনের হলে একটু বলে শেষ করা যায়, একদিনে কত বলবো বলো? আচ্ছা যাই হোক, এই আম পাতার কথাটা বলে দিই, দিয়ে সরে চলে আসি, না হলে ভেতরে প্রবেশ করে গেলে আর বেরিয়ে আসতে পারবো না, লীলা হরিবল হয়ে যাবে। এখানে দেখুন এই আম পাতা কি জন্য দিতে হয়? দেখুন, মদনের 5টা বাণ, মদন, মাদন, মোহন, শোষণ, স্তম্ভন। মদন কি করেছে? ভোলানাথের দিকে যেই 5টা বাণ মেরেছে, ভোলানাথ বলল ত্রিশূল মদনকে বিদ্ধ করো। যেই বলেছে ত্রিশূল মদনকে বিদ্ধ করো, মদন কি করছে? ছুটতে 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 আসছে। কেন? ত্রিশূলের হাত থেকে রক্ষা পাবে বলে। একটা আম গাছ ছিল, মদন সেই আম গাছের গোড়ার কাছে এসে বলল, হে আম্রবৃক্ষ, হে আম্রবৃক্ষ, তুমি তোমার শাখা পোশাকা দিয়ে, রাধে রাধে, তুমি তোমার শাখা পোশাকা দিয়ে তুমি আমাকে বেষ্টন করে রাখো, শাখা পোশাকা দিয়ে বেষ্টন করো, আমাকে এই ত্রিশূলের হাত থেকে রক্ষা করো। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, আম গাছ কি করেছে? শাখা পোশাকা দিয়ে মদনকে বেষ্টন করে রেখেছে, মদনকে বেষ্টন করে রেখেছে। হ্যাঁ, রাধে রাধে। ত্রিশূল ফিরে চলে গেল, মদন বেরিয়ে এসে বলছে, হে আম্র সখা, তুমি আমাকে ত্রিশূলের হাত থেকে রক্ষা করলে, আমি তোমাকে আশীর্বাদ করলাম। ঘোর কলিযুগে যেখানে যেখানে হরিনাম যজ্ঞ হবে, এই সুতোতে আম পাতা হয়ে তুমি সারি 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 ভাবে বিরাজ করবে। নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। শুধু হরিনাম যজ্ঞ নয়, আম পাতা হয়ে থাকবে শুধু হরিনাম যজ্ঞে নয়, যে কোনো বাড়িতে লক্ষ্মী পুজো বলো, যে কোনো পুজোতে ওই ঘটের উপরে তুমি আম্র সখা হয়ে বিরাজ করবে। সেই জন্য আম্র সখা হয়ে থাকে। কার আশীর্বাদ? এই কার আশীর্বাদ বললাম? মদনের আশীর্বাদ। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, আজকে দেখুন ভগবান শ্রীকৃষ্ণের যজ্ঞের আহুতি দিচ্ছে, আহুতি দিচ্ছে। তবে মায়েদের আর একটা কথা বলি, তবে শোনো, 5 লক্ষ টাকা 4 ছেলেকে 20 লাখ টাকা দিচ্ছি। 5 বছর বাদ এসে দেখলো তোমরা এই 5 লক্ষ টাকা নিয়ে প্রত্যেকে কে কি করেছে। চলে গেল 20 লাখ টাকা দিয়ে 4 ছেলেকে। 5 বছর বাদে এসে বলছে, এই যে বড়, তোমাকে যে 5 বছর আগে 5 লক্ষ টাকা দিয়েছিলাম, তুমি কি করেছো? আচ্ছা মেজো, তুমি কি করেছো? ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেছো, ওষুধের দোকান। আচ্ছা সেজো, তুমি কি করেছো? আমি কিছু জমি কিনেছি পিতা। ছোট ছেলে কিন্তু বাবার কাছে আসে না, কেন বলো তো? বাবা যে 5 বছর আগে 5 লাখ টাকা দিয়েছিল, আর বন্ধু বান্ধবদের নিয়ে খেয়ে, এই যে ছোট ছেলের ঘাড় ধরে এখানে নিয়ে এসো। ছোট ছেলে বাবার কাছে মাথা নিচু করে আছে,
বাবা মনে মনে ভাবছে ছোট ছিল আমার বড়ই নিঃস্ব। শোনো ছোট কাকা, আমি 5 বছর তপস্যা করে একটা কৌস্তব মুনি পেয়েছি। এই মুনিটার কাজ হলো প্রতিদিন 5 গ্রাম করে সোনা প্রসব করে। কি করে? 5 গ্রাম করে সোনা হয়ে যায় এমনি এমনি। তবে এই মুনিটা তুমি নাও। 3 ছেলে বলছে দেখ দেখ 3 ভাই কেমন ভিখারির বেশ ধরে আসল সম্পত্তি হাতি নিল। যে মনি পাবার সে তো পাবে মা। এই জমিদার বাবু কে ছিলেন? এই জমিদার বাবু ছিলেন যুগপিতা ভগবান। 4 ছেলে সত্য ত্রেতা দাপর কলি। সত্য যুগে 3 ভাগ পূর্ণ 1 ভাগ পাপ, ত্রেতা যুগে 2 ভাগ পাপ 2 ভাগ পূর্ণ, দাপর যুগে 3 ভাগ পাপ 1 ভাগ পূর্ণ, আর কলি যুগে আমাদের বেলা পূর্ণগুলো সব হরিবোল হয়ে গেল। হরিনাম করো, পূর্ণ অর্জন করো। তাহলে 3 বার নাস্তেব্য কেন বললেন? শোনো কলির জীব, সত্য যুগের মতো তুমি ধ্যান করে ভগবানকে পাবে না। ত্রেতা যুগের মতো তুমি যাগ যজ্ঞ করে ভগবানকে পাবে না। দাপর যুগের মতো তুমি পূজা অর্চনা করে ভগবানকে পাবে না। তবে কলি যুগে ভগবানকে পাওয়া যায় কিসের দ্বারা? কি গো মা, জোরে বলুন। কলির ভগবানকে পাওয়া যায় কিসের দ্বারা? একই কণ্ঠে হবে হরিনাম 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 হরি। তাহলে একটু হরি নামাতে গেলে হরি নামটা তো ভালো করে করতে হবে। সবাই মিলে বলবো, সবাই মিলে তালে তালি দিয়ে কণ্ঠে কণ্ঠে মিলিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে আচ্ছা এবার বলি হরিনাম কেমন করে করতে হয়? চুপি চুপি না ফিস ফিস? পাশের জায়গায় বিক্রি হবে, তোমারও টাকা আছে আমারও টাকা আছে, 5 কান করবেন না, চুপি চুপি। মেয়ের বিয়ে দেবেন ফিস ফিস। কিন্তু হরিনামটা কেমন করে হয়েছিল? নিতাই গৌর হরি বল, হরি হরি বল, হরি হরি বল। তাহলে সেই শব্দটা হচ্ছে, সেই শব্দটাকে করতে হবে রাধে রাধে, প্রেম সে, প্রেম দিয়ে বলতে হবে হরে কৃষ্ণ। বাহ, রাধে রাধে। হাতের কাজ কি? হাতের করতাল দিয়া। চোখের কাজ কি? দর্শন করা, ভগবানকে দর্শন করা। রসনের কাজ কি? হরিনাম উচ্চারণ করা। এবার বলি রসনা বলছে জিহ্বা দগ্ধ পরাণেন, পরের খেতে পারলেই ভালো। হ্যাঁ, হাতের কাজ করতাল কোথা দেবো? করতাল দেবে। হস্তদগ্ধ পরধনে, যত পরের সম্পত্তি লুটে পুটে নেব তত ভালো। চোখের কাজ নিদ্রাং বাসাতাং পুরুতে মম, যত বেলা 8টা পর্যন্ত ঘুমোতে পারবো ততই ভালো। এইভাবে হরিনাম বলে বলা হবে না। মহাপ্রভু প্রেম দিয়ে হরিনাম করতে বলেছিলেন। প্রেম প্রেম ভালোবাসা দিয়ে করো, দরদ দিয়ে করো। ছেলেকে যেমন ভালোবাসেন, এই যে সংসারের জন্য সকাল থেকে রাত্রি পর্যন্ত কার জন্য পরিশ্রম করছেন ভেবে বলুন, বুকে হাত দিয়ে কথা বলুন। সকাল থেকে রাত্রি পর্যন্ত পরিশ্রম করছেন কার জন্য? সংসারের জন্য, ছেলে মেয়ের জন্য। সংসার থেকে পেলেন কি?
পেলেন কি? লাঞ্ছনা, গঞ্জন, অপমান। যা চিন্তা ভূমিপুত্র পৌত্রের ব্যাপারে সম্ভাষণে, যা চিন্তা ধন ধান সাধারা বজায়তে, সা চিন্তা যদি নন্দন নন্দন পদে দণ্ডর বিন্দে খানন, কার চিন্তা ভীমরাজ স্বজনে প্রয়াণে প্রভু। বুকে হাত দিয়ে ভাবো, যা চিন্তা ভূমি পুত্র পৌত্রের ব্যাপারে সম্ভাষণে, সংসারের জন্য চিন্তা করছি, ছেলে মেয়ের জন্য চিন্তা করছি, টাকা পয়সার জন্য চিন্তা করছি, জমি জায়গার জন্য চিন্তা করছি, কি করে ভালো ফসল হবে, সা চিন্তা, সেই রকম চিন্তা যদি নন্দন নন্দন পদে দণ্ডর বিন্দে ঘনন, ওই নন্দের নন্দন শ্রীকৃষ্ণের পদ চিন্তা করতাম। কার চিন্তা, কিসের চিন্তা? যমরাজ সদনে প্রাণে প্রভু। যমরাজ আমাদের নিয়ে যেতে পারবে? পারবে? যদি অন্তর দিয়ে হরিনাম করি। সবাই মিলে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলি, এই যে একটা কথা বলি, যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ আপনার সম্পর্ক কি ভেবে বলবেন। যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ সম্বন্ধ, আর মরে গেলে সম্বন্ধ থাকবে? থাকবে? এর পরের জন্মে কি হবো আমি বলতে পারবো না? তুমি বলতে পারবে? কেউ বলতে পারবে না, তাই তো? তাহলে যতক্ষণ বেঁচে আছেন সম্বন্ধ, মরে গেলেই হরি বল। তাহলে বাস্তব তত্ত্ব কথা বলি। শিষ্যকে নিয়ে গুরুদেব চলেছে রাস্তা ধরে, তার শিষ্য গুরুদেবকে বলছে, গুরুদেব খুব পিপাসার্থ আমি। গুরুদেব বলছে, বেটা তোর পিপাসা পেয়েছে, জল পিপাসা পেয়েছে? বলে হ্যাঁ। বলে ওই চায়ের দোকানে চ, ওই চায়ের দোকান থেকে জল নিয়ে তোকে খাই দিচ্ছি। তার শিষ্য কি করেছে, যেই বলেছে গুরুদেব চায়ের দোকানে এসে বলছে, বেটা আমি চায়ের দোকানে ভেতরে যাব না, আমি বেঞ্চটায় বসছি, আর তুই একটু জল পান করে চলে আয়। তার শিষ্য কি করেছে, জল পান করে গুরুদেবের পাশে বসেছে। তা সেই সময় একজন ছাগল চড়ি নিয়ে যাচ্ছে, মা ছাগল হাই 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 করে ছাগল নিয়ে যাচ্ছে। একটা ছাগল কি করেছে, ওই চায়ের দোকানে ভেতরে প্রবেশ করে ওমা কি করেছে, বিস্কুট গুলো খেতে শুরু করে দিয়েছে। এবার যে দোকানদার এবার যায়, ছেলেটা কি করেছে, ছাগলটাকে আচ্ছা করে পেটাচ্ছে, বিস্কুট গুলো খেয়ে নিচ্ছে। তো ওই বিস্কুট গুলো আর কাউকে দেয়া যাবে? অতগুলো বিস্কুট নষ্ট করে দিল। ছাগলটা ম্যা 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 করে খুব চেঁচাচ্ছে, যত মারছে তত চেঁচাচ্ছে, আর গুরুদেব তত হাসছে। গুরুদেব হাসছে, ছাগলটাকে যত মারছে আর গুরুদেব তত হাসছে। শিষ্য বলছে, গুরুদেব একটা প্রশ্ন করব, ছাগলটাকে অত জোরে জোরে মারছে, ছাগলটার কষ্ট হচ্ছে, আপনি তো ভগবানকে সব সময় আরাধনা করেন, আপনি তো ভগবানকে নিয়ে থাকেন, তা আপনি এটা দেখে হাসছেন কেন? আপনি প্রতিবাদ করতে পারছেন না? হ্যাঁ রে, ছাগলটাকে ছেড়ে দিয়ে কষ্ট পাচ্ছে, ওরও তো প্রাণ আছে, ছাগলটাকে ছেড়ে দিতে বলুন না, আমার দিকে কষ্ট হচ্ছে। আবার শিষ্যের কথা শুনে আরো হাসছে গুরুদেব। বলছে, গুরুদেব তত্ত্বটা একটু খুলে বলবেন, এর মাঝে তত্ত্বটা কি? বলে, শোন বেটা, এই চায়ের দোকানে কি লেখা আছে? উপরে কি লেখা আছে? ভোলানাথ টি সেন্টার। কি লেখা আছে? ভোলানাথ টি। তার মানে ভোলানাথের চায়ের দোকান। তা ভোলানাথটাকে, ছেলেটাকে জিজ্ঞেস কর, এই দোকানটা কার? বলে, কেন আমার? নামটা কার? বলে, কেন আমার বাবা। বাবা কোথায়? বলছে, বাবা হরি বল। বাবা মরে গেছে, নামটা কিন্তু রয়ে গেছে, নামটা পাল্টাই নাই। তার মানে তার বাবা হচ্ছে ভোলানাথ, ছেলের নাম হলো লোকনাথ। নামটা পাল্টাই নাই। বলছে, তোর বাবা মরে গেছে? বলে, হ্যাঁ। বলে, কবে মরেছে? বলছে, হয়ে গেল বছর 2 হলো। 2 বছর হলো। শিষ্যের কাছে শিষ্য কি করেছে, গুরুদেবকে বলছে, গুরুদেব এর বাবা 2 বছর মরে গেছে, নামটা কিন্তু বাবার নামই আছে। বলছে, এবার দেখ, ওই ছাগলটা যখন মারছিল আমি দেখে হাসছিলাম, কেন জানিস? ওর বাবা ভোলানাথ সব সময় এই দোকানটা নিয়ে পড়ে থাকতো, ঘর আর যেত না।
দোকানটা তার এত প্রিয় ছিল, এত ভালোবেসে ফেলেছিল, সে আর ঘর কোনোদিন যেত না। সেই বাবা যখন মরে গেছে, সেই বাবা কি হয়েছে, ছাগল রূপে জন্ম নিয়েছে। মানুষের সঙ্গে মিথ্যা কথা বলেছে, 2 টাকা চা 4 টাকায় বিক্রি করেছে, সেই জন্য ওই ছাগল রূপে জন্ম নিয়েছে। কিন্তু মায়াটা কোথায় যাবে, সম্বন্ধটা কোথায় যাবে, সেই জন্য ছাগল রূপে জন্ম নিয়ে ওই চায়ের দোকানে ভেতরে প্রবেশ করে ওই বিস্কুট গুলো খেতে লেগে গেছে। কিন্তু তাহলে ছেলেটাকে বলে আসি, ওটা তোমার বাবা? বলে আমি বলে আসি। বলে এই তুই বলতে যাবি, ও বিশ্বাস করবে না। শোন, যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ সম্বন্ধ থাকবে, প্রাণ চলে যাবে সম্বন্ধ থাকবে না, তুই যাস না রে বেটা। বলে না, আমি ওকে বলবো ওটা তোমার বাবা, ছাগল উঠে এসেছে, ওকে তুমি ঘরে নিয়ে গিয়ে ভালো করে যত্ন করো। বলে দেখ, বলছে এই লোকনাথ, তুই যে ছাগলটাকে মানলি ওটা তোর বাবা? হ্যাঁ, তোর বাবা মরে গিয়ে ছাগল রূপে জন্ম নিয়েছে। বলছে আপনার মাথা খারাপ না পেট খারাপ? আমার বাবা ছাগল রূপে জন্ম নিয়েছে। হ্যাঁ, যতক্ষণ বেঁচে থাকবে ততক্ষণ সম্বন্ধ, আর মরে গেলে নিতাই গৌর হরি বল, হরি হরি বল, হরি হরি। তাহলে কার জন্য পিতা সংসারে এত পরিশ্রম করছেন? এই যে মায়েরা, আপনার যে উপোস করে থাকেন, সংসারের জন্য উপোস করেন, ব্রত করেন, ভালো করে মন দিয়ে শুনবেন, খেয়ে ব্রত করেন, পুষ্পাঞ্জলি যে দিতে যান, খেয়ে যান না না খেয়ে যান? জোরে বলুন। না খেয়ে কটা পর্যন্ত থাকেন? বেলা 11টা, ম্যাক্সিমাম বেলা 11টা। জোরে বলুন হ্যাঁ কি না? তাহলে বেলা 11টা পর্যন্ত যে না খেয়ে থাকলেন, কষ্টটা পেল কে? আস্তে একটু বল, কষ্টটা পেল কে? কে পেল? আপনি পেলেন না আপনার আত্মাটা কষ্ট পেল? আত্মা। আমি আপনাদের কাছে চোখের কালো পর্দাটা সরাতে চাইছি। আত্মাটা কষ্ট পেল। আত্মাটাকে ভগবান, আত্মাটা ভগবান। তাহলে কোন ভগবানকে কষ্ট দিয়ে কোন ভগবানের পুজো দিতে যাচ্ছ? ভেবে বলবেন, কোন ভগবানকে কষ্ট দিয়ে কোন ভগবানের পুজো দিতে যাচ্ছি? আমি বলছি না ভাত মুড়ি খেয়ে যান, না খেয়ে কে গলব্লাডারে স্টোন হলো, গ্যাস্ট্রিক আলসার বেড়ে গেল, স্বামী কি করলো, বইয়ের শরীর খারাপ বলে নার্সিং হোমে নিয়ে গেল, হাজার 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 টাকা খরচা হয়ে গেল, মঙ্গল করছে, সংসারের মঙ্গল। এ শোনেন, উপোস নয়, তুলসী পাতা দিয়ে ফলকে কাটবেন, ফলকে কেটে তুলসী পাতা দিয়ে নম গোবিন্দায় নম উৎসর্গ করে দেবেন, সেটা প্রসাদ হয়ে গেল। ওই প্রসাদটা সেবা করে ভগবানের পুজো দিতে যান, ভগবান আমরা প্রতি রুষ্ট হবে না, তুষ্ট হবে। মাথায় ঢুকলো? প্রেম সে বলো রাধে রাধে। তাহলে এবার সবাই মিলে একটু হরিনাম করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম
मदन मोहन की जय गिरिधारी लाल की जय प्रेम से बोलो राधे राधे राजा परीक्षितेर आदि नाम की राजा परीक्षितेर आदि नाम বিষ্ণুরথ মনে থাকবে রাজা পরীক্ষিতের আদি নাম হলো বিষ্ণু রথ রামচন্দ্রের বাবা দশরথ দশরথের আদি নাম কি মন দিয়ে শুনবেন তত্ত্বগুলো দশরথের আদি নাম হলো নেমি মহারাজ সীতার বাবা জনক পদবী নামটা হলো শিরধ্বজ জনক কুন্তির আদি নাম হলো পৃথা মনে থাকবে বেশ আজকে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কলির মানুষকে বললেন এসো দুটি সঙ্গীগণ সঙ্গে দ্বিজমণি দ্বিজ রাজে সঙ্গীগণ সঙ্গে দ্বিজমণি দ্বিজ রাজে সঙ্গীগণ সঙ্গে দ্বিজমণি 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 বৈষ্ণবের শিরোমণি দ্বিজমণি দ্বিজমণি বৈষ্ণবের শিরোমণি দ্বিজমণি দ্বিজমণি ফুল কারু কালো গোরা করেছে নত খোল কারো তাল গোরা করেছে নটন খোলে কালো তাল গোরা করেছে নত তারি মাঝে তারি মাঝে তারি মাঝে ভক্তগণ তারি আলিগণ তারি মাঝে ভক্তগণ তারে আলিঙ্গন তারি মাঝে ভক্তগণ পারে আলিঙ্গন খোল করো তাল বাজিছে খোল করো তাল বাজিছে খোল করো তাল বাজিছে তালা তাল থিরি থিরি খোল করো তাল বাজিছে তাতা তা তৈয়া তৈয়া খোল করো তাল বাজিছে তারি মাঝে ভক্তগণ করি আলিগণ তারি মাঝে ভক্তগণ করে আলিঙ্গন তারি মাঝে ভক্তগণ করে আলিঙ্গন যৎকিঞ্চিৎ নামের গুণগান করলাম লীলার ভেতরে প্রবেশ করার আগে এই বৃন্দাবনে বসে সবাই মিলে একটু দুবাহু তুলে কণ্ঠে কণ্ঠে মিলিয়ে তালে তালে দিয়ে ভজন গান করি লীলার ভেতরে প্রবেশ করবো প্রেম সে কইয়ে রাধা রানী কি জয় মাদন মোহন কি জয় প্রেম সে বলো রাধে 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 সবাই মিলে দুবাহু তুলে কণ্ঠে কণ্ঠে মিলিয়ে তালে তালে দিয়ে সবাই মিলে একটু ভজন গান করবো ও মিঠি রস সে ভরণী রাধে 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 ও মিঠি রস সে ভরণী রাধে রানী লাগি রাখি রানী লাগে মন ও মন ও মন পারো পারো যমুনা জি পানি লাগে মিঠি রস সে ভরণী রাধে রানী লাগে রাধে রানী লাগে মন ও মন পারো পারো যমুনা জি
अमन अमन पारो पारो जमुना जी को पानी लगे राधा की गरी गरी जमुना करी पारी রাধা কি গড়ি গড়ি যমুনা করি পারি রাধা আমি যে হাত তুলে দিতে বললাম, যে না হাত তুলে দেবে হরি বল ঘরে গেলেই হবে গন্ডগোল। হরি